আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার শাশুড়ি আম্মা বাজারে গিয়েছিল, যেহেতু আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নেই, সবাই বাহিরে। তো কী করার, নিজেদেরই বাজার করতে হয়। আর আমার শাশুড়ি আম্মা বাজার করে নিয়ে আসে। তো আজকে প্রায় 4-5 দিনের বাজার একসাথে করে নিয়ে এসেছে। তো এখানে কই মাছ এনেছে, তারপর পাবদা মাছ এনেছে। পাবদা মাছগুলো নিচে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর তেলাপিয়া মাছ এনেছে আর কি। তো এগুলো আমাদের প্রায় 3-4 দিন চলে যাবে। এখানে সবজি এনেছে হচ্ছে কাঁকরোল, কলা, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর বাসার নিচে তো সকালবেলা সবজিওয়ালা আসেই, সবজি নিয়ে ডাকাডাকি করে। তো সবজি আর এত বাজার থেকে কিনা লাগে না, নিচেই আসে, আমরা কিনতে পারি। শুধু মাছটাই কয়েকদিনের জন্য নিয়ে আসি, বেশি দিনের আনি না, কারণ ফ্রিজে রেখে মাছ খেতে এত একটা ভালো লাগে না। চেষ্টা করি তাজাটাই খাওয়ার জন্য। এখানে টমেটো এনেছে। বাজারে প্রায় সব কিছুরই দাম অনেক বেড়ে গিয়েছে, যে কি বলবো। আর তেল নিয়ে এসেছে, যেহেতু এটা আমাদের মাসের প্রথম দিনের, মানে এটা 1 তারিখের একটা ভিডিও ছিল। তো তেল, মাছ, কিছু সবজি এগুলো নিয়ে এসেছে। তো আমার কিছু মাছ কাটা হয়ে গিয়েছিল, কই মাছগুলো। তো এগুলো আমি ধুয়ে আজকে কই মাছ রান্না করব, কই মাছ ভুনা করব। যার কারণে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো কই মাছগুলো এখানে আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন মাছের আঁশটে যে গন্ধটা আছে ওইটা চলে যাবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন। তো মাছগুলো ধরতে আমার ভয়ই লাগতেছিল, এই জন্য আমি যতটা সম্ভব না ধরার চেষ্টা করতেছিলাম, কারণ এগুলার কাঁটা এত, মানে বিঁধলে হাতে এত পরিমাণ ব্যথা করে যে কি বলবো। তো আমি চেষ্টা করি সাধারণত প্রতিদিন যে কাজগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় একটু চা বসিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এক চুলায় মাছ ভাজা হচ্ছে, আরেক চুলায় আমি চা বসিয়েছি। তো চার পানিটা বলক চলে এসেছে, তো এখানে আমি চা পাতায় দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। তো কই মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে আন্টি কাজ করছে আর কি, থালা বাসন কিছু জমেছিল, এগুলো ধুয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু প্রায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের সব জেলায় আমরা কিন্তু সবাই জানি। একটু ভালো থাকে দিনটা, তারপর আবার বৃষ্টি নামে। তো এখানে মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, একটু আগেও কিন্তু ভালো ছিল দিনটা। তো এখন আবার ঝিরঝির করে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। সারাদিন এরকম চলে, একটু বৃষ্টি, একটু রোদ, এরকম। আর ডাল রান্না করব, ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখানে ডাল বাগারের জন্য আমি কিছু রসুন কুচি এবং শুকনো মরিচ আমি একটু তেলে ভেজে নিচ্ছি, বাগার দেওয়ার জন্য আর কি। ডালে তো অবশ্যই বাগার দিতে হয়। তো রসুনগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডালে দিয়ে দিব। তো আমি এখানে ইন্ডাকশনেও রান্নাটা বসিয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কারেন্ট আসতেছে যাচ্ছে এরকম অবস্থা।
তো ডালটা আজকে রান্না করেছি জলপাই দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছ ভুনাটা করে নিব আর কি। আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে মাছ ভুনার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার ফ্রাই প্যানটা ইন্ডাকশনে ভালো করে বসতেছে না। এটা নিচ দিয়ে কেমন যেন উপর নিচ হয়ে গিয়েছে, যার কারণে ফ্রাই প্যানটা একটু নড়াচড়া করে। তো এখানে মশলাটা কষানো হলে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। তো টমেটোর সাথে মশলাটা কষানো হয়ে গেলে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে মানে একটু রান্না করে নিব আর কি। আর এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে একটু রসুন বাটা দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। নিয়ে একটু ফ্রাই করে নেব, ভাজি করব না, চাক ভাজা যেটা বলে সেটা করে নেব আর কি। এর জন্য এগুলো মেখে নেব ভালো করে। তাই তো এখন এগুলো মেখে নিয়েছি ভালো করে, 10 মিনিট এভাবে রেখে দেব। তারপর আমি এগুলো তেলে ভেজে নেব। তো এইদিকে মাছ বোনাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর কি। এখানে আমার ছেলের জন্য ছোট্ট একটা কেক বানিয়েছিলাম। তো ওই কেকটা কাট করতেছে অন্যান্যর সাথে আর কি। তো বার্থডেটা এবার ওরকম করে করা হয়নি। তো ভাবলাম যাক ওকে একটা ছোট্ট একটা কেক বানিয়ে দিই, যেন ও খেতে পারে আর কি। ওর ছোট বড় ভাই বোনদেরকে নিয়ে, ওর ফুফাতো বোন ওরা, ওদেরকে নিয়ে কেকটা কেটেছে আর কি। তা আমার আম্মু কেকগুলা পিস করে দিচ্ছে যেন সবাই সুন্দর করে খেতে পারে। তাই তো এখন আমি কাঁকরোলগুলা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে, না হয় কিন্তু ফ্রাই প্যানে লেগে থাকবে।
হ্যাঁ একটা ফুটো পড়ছে না বৃষ্টি কেন বলছি ও আমার বন্ধু দক্ষ এরা তো বৃষ্টির নামই নেই